বন্ধুরা, গরম কিন্তু অলরেডি পড়ে গেছে আর মার্চ মাস পড়ে যাওয়া মানে কিন্তু গরমের যে গাছগুলি রয়েছে সেগুলি লাগানোর সময় হয়ে গেছে। আজকে আমরা শিখে নেব কি করে গরমের গাছের মাটি প্রস্তুত করব। এই মাটি সাধারণত দুভাবে প্রস্তুত করা হয়, একটা নতুন করে মাটি প্রস্তুত করে গাছ লাগানো যায়, আরেকটি শীতের যে সমস্ত গাছগুলি রয়েছে সেই সমস্ত টবের মধ্যেই আবার নতুন করে কিছু পরিমাণ সার দিয়ে বা কোনো কিছু দিয়ে বিভিন্ন ধরনের খাবার মিশিয়ে তারপর আবার সেই টবের মধ্যে আবার নতুন করে চারা লাগানো যায়। তো দুটো পদ্ধতি আমরা আজকে শিখে নেব যে কি করে গরমের মাটিগুলি একই রকম মাটিতে করবেন আর নতুন মাটি প্রস্তুত দুটোই আমরা একটু শিখে নিই। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ আপনি যদি গরমের কাজ করেন, যদি এই বিষয়গুলি মিস করে যান, পরবর্তীতে আমাদের বাগানে যখন প্রচুর পরিমাণে ফুল দেখবেন তখন কিন্তু আপনার মনে হবে যদি সঠিক গাইডটা আমি পেতাম তাহলে কিন্তু অনেক উপকারে আসতো। তো আর দেরি না করে চলুন আমরা এখন শুরু শিখে নিই যে কি করে সর্বপ্রথমে আমরা মাটি প্রস্তুত করব গরমের গাছের। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে মাটি রয়েছে, যেটা আমরা দোআঁশ মাটি বলি, সে মাটি রয়েছে। এই মাটির সঙ্গে কিন্তু সামান্য পরিমাণ এখানে ফসফেট রয়েছে, আর তার নিচে কিন্তু লাল লাল দেখতে পাচ্ছেন পটাশও রয়েছে। এই ফসফেট আর পটাশটা আমরা এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এই মাটিগুলি কিন্তু শীতের মাটির মতো একদম ডাস্ট মিহি ধুলো মাটি নিতে হবে, গরমের গাছে কিন্তু এমন মাটি নিতে হবে না। আপনার মাটিগুলি মোটামুটিভাবে এরকমভাবে ভেঙে নিলেই হবে। আর সাধারণত মাটিগুলিতে এঁটেল মাটি বা দোআঁশ মাটি যেগুলি থাকে, জমির মাটি, সেই মাটিগুলি সাধারণত এরকম অবস্থায় এখন পাবেন। কেনা মাটি যেগুলি রয়েছে সেগুলি অবস্থায় পাবেন। এবার এখন এই মাটিটাই আপনারা যতটা নেবেন, এই মাটিটা আপনারা সম্পূর্ণরূপে আপনারা 60% এই মাটি নেবেন। এই 60% মাটির সঙ্গে আপনারা এখানে ভার্মি কম্পোস্ট নিন, গোবর সার নিন, যে কোনো নিন, সেটা নেবেন আপনারা 30%। আর তার সঙ্গে আপনারা 10% আপনারা নেবেন নর্মাল বালি, যে বালিগুলি আমাদের ছাদ বাগানে কাজে লাগে, চারা তৈরি করতে, বাড়িঘর বানাতে যে সমস্ত বালি লাগে, সেই বালি নিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করুন। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই আমি যেটা বললাম ফসফেট আর আপনারা পটাশটা কিন্তু ভুলবেন না এই গরমের মাটিতে, সেটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। এবার এই করে আপনারা সুন্দরভাবে মাটিটিকে মাখিয়ে নিয়ে মাটির মিশ্রণ একটি তৈরি করে ফেলুন। তো বন্ধুরা, আমি মাটিটিকে সম্পূর্ণরূপে মাখিয়ে নিয়েছি, মাটিটি মিশ্রণটি কমপ্লিট। আমি এখানটা একটি 6 ইঞ্চি মাপের টব ব্যবহার করছি, যেহেতু আমি জিনিয়ার চারা লাগাবো, যে জিনিয়ার বীজগুলি আমরা ফেলেছিলাম সেই ছোট ছোট জিনিয়ার চারা তৈরি হয়ে গেছে। এবার যেহেতু আমি এখানে জিনিয়ার চারা লাগাবো, তার জন্য কিন্তু আমাকে 6 ইঞ্চি মাপের টব আমি এখানে আপাতত ব্যবহার করছি। তবে যদি আপনারা সূর্যমুখী বা লাগান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বড় মাপের টব কিন্তু আপনারা ব্যবহার করবেন। আর অবশ্যই ড্রেনেজের জন্য নিচে এইরকম ধরনের একটি খলামকুচি আপনারা দিয়ে নেবেন, যাতে কোনো রকম ভাবে ড্রেনেজ নিয়ে কোনো সমস্যা না হয়, সেই বিষয়টি কিন্তু একটু নজরে রাখবেন। অবশ্যই ড্রেনেজটি একটু ভালো করে দেখে নেবেন। এবার এর মধ্যে আমরা নতুন যে মাটিগুলি রয়েছে সেই মাটিটি আমরা এখানে ভর্তি করে দেব। ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা এটাকে ভর্তি করে দেবেন। বন্ধুরা, এখানে আমি দুটো টব কিন্তু মাটিতে ভর্তি করে নিয়েছি। এবার চলুন আমরা শিখে নিই যে এই ধরনের চারাগুলি আমরা কি করে তুলবো। চারাগুলি একটু তোলাটা আমরা শিখে নিই। বন্ধুরা, চারা তোলার আগে সবার আগে খেয়াল রাখতে হবে, বীজ যখন আপনারা ফেলবেন, বীজগুলি সবসময়ের জন্য আপনারা এই সমস্ত গাছ থেকে প্রত্যেকটা বীজের মধ্যে একটা নির্দিষ্ট একটা ডিস্টেন্স আপনাকে তৈরি করতে হবে। তৈরি করার পর আস্তে করে চাপ দিয়ে সেই সমস্ত চারাগুলিকে তুলে নিতে হবে। তার আগে আপনারা প্রত্যেকে এই সমস্ত জায়গায় একটা সম্পূর্ণরূপে একটা সুন্দর গর্ত করে নেবেন। গর্ত করে নিয়ে এই ধরনের চারাগুলিকে সুন্দরভাবে তুলবেন। তুলে ঠিক এই জায়গাগুলিতে এইভাবে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সাইড দিয়ে আস্তে করে মাটি দিয়ে দেবেন। ঠিক এইভাবে আপনারা এই ধরনের চারাগুলিকে বসাবেন। ঠিক একইভাবে আমি আরেকটি চারা তুলে নিচ্ছি। যে চারাগুলি আমাদের সাইড দিয়ে রয়েছে, সাইড দিয়ে একটু গর্ত করে নিয়ে এই চারাগুলিকে একটু চাপ দিলে এগুলি উঠে যাবে। এগুলি কিন্তু তেমন কোনো কঠিন কাজ নয়, এই কাজটি আপনারা প্রত্যেকেই করতে পারবেন, এমন কোনো কঠিন কাজ নয়। এবার আমরা যখন নার্সারি থেকে চারা কিনবো তখন কিন্তু আমাদের এই সমস্ত চারাগুলি কিন্তু ছোট ছোট থামপটের মধ্যে থাকবে, সেই থামপট থেকে খুলে নিয়ে কিন্তু আমাদের কিন্তু চারাগুলিকে বসাতে হবে। এবার কিন্তু একটা কথা বলি, যেহেতু এখন গরমকাল, তার জন্য কিন্তু আপনাদের এই সমস্ত গাছগুলি বেশ কিছু পরিচর্যা, সেই পরিচর্যা নিয়ে আমি পরে বলছি। এবার আরেকটি মিডিয়া আপনাদের দেখিয়ে দিই যে আপনারা আরেকটা কিভাবে আপনারা এই ধরনের গাছগুলি বসাতে পারবেন। বন্ধুরা, এই সমস্ত টবগুলিতে যদি আপনারা খেয়াল করেন তাহলে এগুলি কিন্তু শীতের গাছ। তো এই শীতের গাছগুলি এখন কিন্তু আর কোনো কাজ নেই। এই শীতের গাছে মাটিগুলিকে আপনারা এভাবে তুলে ফেলুন। তুলে ফেলে এই গাছগুলিকে কিন্তু অনেকটা দূরে ফেলে দিন। এবার এই সমস্ত টবের মাটিগুলিকে নিয়ে আসুন এবং এর মাটিগুলিকে অনেকটা আলগা করে নিন। এখন কিন্তু এই মাটির সঙ্গে কোনো রকম কোনো গাছের খাবার এখন মেশাবেন না। এবার এই সমস্ত শীতের যে টবগুলি রয়েছে তার মধ্যে যে মাটিটি রয়েছে, এই মাটিতে কিন্তু এখন প্রচুর খাবার রয়েছে। কারণ যে সমস্ত খাবার আপনারা দিয়েছিলেন সেই সমস্ত খাবারই যে গাছ খাবে তার কিন্তু মানে নেই। এবার এই সমস্ত জায়গায় আপনারা একটা গর্ত করে আপনারা এই ধরনের চারাগুলি, আরেকটি চারা আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি আরেকটি বসিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে যেভাবে আপনাদেরকে বলেছি ঠিক একইভাবে আপনারা এটা করুন। এই পাত্রের মধ্যে অনেকটা বেশি পরিমাণ জল হয়ে যাওয়ার জন্য কিন্তু গাছগুলো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে।
ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে তুলে আপনারা এখানে বসিয়ে দিন। যেহেতু এই টবটার মধ্যে আগে আমরা জল দিয়েছিলাম, তাই এটার মধ্যে কিন্তু আর নতুন করে কোনো জল আমরা ব্যবহার করব না। তো বুঝতেই পারলেন আপনারা যে একই টবের মধ্যে এইখানে গাছ যা হবে এটাতে কিন্তু গাছ অনেকটাই ভালো হবে। যেহেতু নতুন মাটি, তাই নতুন মাটিতে গাছ এটার থেকে কিন্তু অনেক একটু সামান্য রেজাল্ট ভালো হবে। এবার আসি রেজাল্ট ভালো করতে হলে এই সমস্ত গাছের পরিচর্যা, জিনিয়ার পরিচর্যাটা নিয়ে একটু কথা বলি। তো বন্ধুরা, এবার আমি গাছগুলোতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি এই দুটোতেই অল্প পরিমাণ করে জল দিয়ে দিচ্ছি। তো জলটা প্রথম অবস্থায় কিন্তু বেশি দেবেন না, অল্প পরিমাণে জল দেবেন। আর গাছটাকে কিন্তু অবশ্যই এই সময় কিন্তু হালকা রোদ লাগে, হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় রেখে দেবেন। সেটা হলো আরেকটি কাজ আপনাদের করতে হবে এই সময়, যেহেতু এই সময় প্রচুর পরিমাণে পোকামাকড় আক্রমণ করবে, তাই নতুন গাছ লাগালে কিন্তু গাছে ইমিউনিটি পাওয়ারটা কম থাকে, তাই এই সময় কিন্তু গাছে ফাঙ্গাল আক্রমণটা ঘটে থাকে। তাই এই সময় অবশ্যই আপনাদেরকে গাছে ব্লাইটক্স হোক বা যে কোনো কিছু হোক, আপনাদের ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড দুটো একসঙ্গে গুলে নিয়ে আপনারা এই সময় স্প্রে করে দেবেন, যাতে গাছে কোনো রকম পোকামাকড়ের ফার্স্ট স্টেজে সেই আক্রমণটা না ঘটে। এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু গাছগুলো অনেক সুস্থ থাকবে। এবার চলুন বাকি সময়ের পরিচর্যা, এখান থেকে আমরা 21 দিনের পরিচর্যা দিয়ে দিই। তো বন্ধুরা, এখন কিন্তু গাছগুলি লাগানো কমপ্লিট। এখন গাছগুলি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন গাছগুলি একটু বড় হবে তখন দেখবেন সবার প্রথমে জিনিয়া গাছে কড়ি চলে আসবে। প্রথম যে কড়িটা আসবে সেই কড়িটাকে আপনারা ভেঙে দেবেন, সেই কড়িটা আপনারা নেবেন না। এবার যখন দেখবেন কুড়িটা চলে এসছে, তারপরে কিন্তু গাছে একবার আপনারা একটা চাপান খাবার দেবেন। যদি কেউ খোল পচা জল দিতে চান তাহলে পাতলা করে দেবেন, আর যদি কেউ রাসায়নিক খাবার দিতে চান তাহলে এখানে আপনারা ডিএপি ব্যবহার করতে পারেন, এনপিকে 20-20-20 ব্যবহার করতে পারেন। এই দুটো কিন্তু ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা এই সমস্ত কোনো কিছু না ব্যবহার করেন তাহলে আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি যে সমস্ত খাবারগুলো হয় সেই সমস্ত খাবারগুলো আপনারা 1 চামচ করে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল বা আপনারা ভার্মি কম্পোস্ট সমস্ত কিছু 1 চামচ করে এই সমস্ত গাছগুলিতে একবার দিয়ে দেবেন। ঠিক 21 দিন পর দেখবেন গাছে কুড়ি আসবে, তখনই আপনারা দেবেন। তাছাড়া আর কোনো রকম কোনো খাবারের তেমন কোনো কিছু প্রয়োজন পড়বে না। তবে একটা জিনিসের ভীষণ প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু গাছে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করে যেতে হবে, তা নাহলে যে কোনো সময় কিন্তু গাছ বিগড়ে যাবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রেখে এই গরমের গাছগুলি করতে হবে। তো এটা আমি জিনিয়ার ক্ষেত্রে বললাম। আমি এটা আমার লাগানো আগেই কমপ্লিট। এটা সূর্যমুখীর চারা রয়েছে, সূর্যমুখীর ক্ষেত্রেও ঠিক একই রকম পরিচর্যা করবেন, কন্টিনিউ একই রকম পরিচর্যা চলবে, তার আলাদা কোনো কিছু হবে না। তবে গাছ কিন্তু দুটো মিডিয়াতে ভালো হবে, এবং গরমের এই সমস্ত গাছগুলিতে এটাই পরিচর্যা। এবং এদের আরও বেশি কিছু পরিচর্যা রয়েছে, সেটা একটা ভিডিওতে সম্ভব না। এখানে মাটি প্রস্তুত করে আপনাদের গাছগুলি লাগানো দেখিয়ে দিলাম, আর ফার্স্ট স্টেজের পরিচর্যাগুলি আপনাদের জানিয়ে দিলাম। পরবর্তীতে এই গাছগুলি 21 দিন পর আমরা কি খাবার দেবো, তার কি পেস্ট পরিচর্যা এবং অনেক ফুল পেতে কি রয়েছে তার সমস্ত বিস্তারিত পরবর্তীতে ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটিতে আর কিছু বলা নেই। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু থাকে অবশ্যই আমাদের কমেন্টে আপনারা জানাবেন, আমরা আপনাদের সমস্ত কিছু কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।